নায়রা তার খেলনা নিয়ে খেলছিল। হঠাৎ সে খেয়াল করলো যে কোনায় কিছু একটা রয়েছে, তাই সে দেখতে গেল যে ওটা কি। ও দেখলো একটা পাজল বোর্ড। সে একটা টুকরো নিয়ে পাজলে বসাতে লাগলো, কিন্তু সেটা ওখানে আটকালো না। এটা আটকাচ্ছে না কেন? সে খুব দুঃখ পেল আর কাঁদতে শুরু করে দিল। মা, এখানে এসো প্লিজ। মা দৌড়ে এলো নায়রার ঘরে। কি হয়েছে নায়রা, তুমি কাঁদছো কেন? মা, আমি এটা পাজল আটকানোর চেষ্টা করছিলাম, কিন্তু এটা হচ্ছেই না। আমি এটা কেন করতে পারছি না মা? ও মিষ্টি নায়রা, তুমি ভুল জায়গায় আটকানোর চেষ্টা করছো তাই। তার মানে কি মা? এটা চৌকো নায়রা। চৌকো? হ্যাঁ, দেখো এর চারদিক সমান রয়েছে। চলো গোনা যাক। 1 2 3 আর 4। তুমিও আমার সাথে একবার গোনো। নায়রা টুকরোটা নিল আর তার মায়ের সাথে গুনতে শুরু করলো। চারদিকে আঙুল রেখে একটার পর একটা। 1 2 3 আর 4। এর 4টে দিক আছে মা। এই চৌকো টুকরোটা শুধুমাত্র চৌকো জায়গায় আটকাবে এই পাজল বোর্ডে। তুমি খুঁজে বের করো তো কোথায় আছে সেই চৌকো টুকরোটা। নায়রা কাছ থেকে পাজল বোর্ডে দেখে, খুঁজে বের করার চেষ্টা করে কোথায় টুকরোটা বসানো যাবে। সে বৃত্তাকার জায়গায় ওই টুকরোটা রাখার চেষ্টা করলো, কিন্তু সেটা ওখানে আটকালো না। না নায়রা, এটা হলো একটা বৃত্ত। বৃত্ত হলো গোলাকার আকারে। আবার চেষ্টা করো। নায়রা তারপর ত্রিভুজাকৃতিতে বসানোর চেষ্টা করলো, সেটাও বসলো না আকারে। এটা ত্রিভুজ, এর 3টে দিক আছে, মনে আছে? 4টে সমান দিক নায়রা। নায়রা তারপর সঠিকভাবে চৌকো জায়গায় বসালো আর সেটা বসে গেল। ওহো, এটা হয়ে গেছে মা। শাবাশ নায়রা। তাহলে আজকে কি শিখলে তুমি? একটা বর্গক্ষেত্র একটা আকৃতি, এর 4টে সমান দিক রয়েছে। 1 2 3 আর 4। একদম ঠিক বলেছ নায়রা। চলো এবার গিয়ে একটু ব্রেকফাস্ট করা যাক। নায়রা ডাইনিং টেবিলে বসে পড়ল আর ওর মা ওর সামনে একটা প্লেটে করে স্যান্ডউইচ রাখলো। নায়রা স্যান্ডউইচটা দেখে চেঁচিয়ে উঠল, দেখো মা, এই স্যান্ডউইচটাও বর্গাকার। এর সমান 4টে দিক আছে। 1 2 3 আর 4। বাহ নায়রা, একদম ঠিক বলেছ তুমি। সে তার খাবার শেষ করলো। নায়রা, তুমি বাড়িতে আরো বর্গাকার জিনিস খুঁজছো না কেন বলো? নায়রা চেয়ার থেকে উঠে সোজা চলে গেল লিভিং রুমে। নায়রা লিভিং রুমে ঢুকলো আর দেয়াল ঘড়ির দিকে তাকিয়ে বলল, আর একটা বর্গাকার জিনিস মা। কোথায় নায়রা? ওখানে মা, ওই ঘড়িটার আকার বর্গক্ষেত্রের মতো। ওর 4টে সমান দিক আছে। 1 2 3 আর 4। খুব ভালো নায়রা। আমি আরো কিছু জিনিস খুঁজতে যাচ্ছি মা। দেখো দেখো মা, জানালা। হ্যাঁ নায়রা, জানালাটার কি হয়েছে? ওটাও বর্গাকার মা, এরও 4টে সমান দিক রয়েছে। 1 2 3 আর 4।
বাহ নায়রা, তুমি খুব বুদ্ধিমতী। তারপর সে পেছন ফিরতেই সে দেখতে পেল তার বাবার চেস্ট বোর্ড টেবিলের ওপরে রাখা। সে কাছ থেকে দেখবে বলে টেবিলের দিকে এগিয়ে গেল। মা, বাবার এই চেস্ট বোর্ডটাও বর্গাকার নয় কি? তুমি গুনে দেখছো না কেন পাশগুলো? 1 2 3 আর 4। হ্যাঁ, 4টে সমান দিক মা। এটা একটা বর্গক্ষেত্র, এটা একটা বর্গক্ষেত্র। আমার মনে হয় এবার অনেক হয়ে গেছে আজকে। নায়রা, আজকে তুমি কি শিখলে? বর্গক্ষেত্রটা কি? বর্গক্ষেত্র একটা আকৃতি। আর এর কটা দিক আছে? একটা বর্গক্ষেত্রে 4টি সমান দিক আছে। 1 2 3 আর 4। এবার বলো কি কি বর্গাকার জিনিস আমরা দেখলাম আজকে বাড়িতে? একটা স্যান্ডউইচ, একটা ঘড়ি, একটা জানালা আর একটা চেস্ট বোর্ড। ওয়েল ডান নায়রা। আমি বাবাকে বর্গক্ষেত্রের ব্যাপারে বলবো সবকিছু। বাবা কখন আসবে মা?